তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ভালো থাকলে অবশ্যই কমেন্টে জানিও। মাইসেলফ সৌমসী পাল, আর আমি আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ক্রাফটিং ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ আমার চুলের কি অবস্থা। এনিওয়ে, তোমাদের কি এমন কোনো দিন মনে হয়েছে যে তোমাদের ধরো স্কেচ পেন এদিক ওদিক পড়ে আছে, পেন এদিক ওদিক পড়ে আছে, আর তার জন্য তোমাদের কাছে কোনো পেন্সিল বক্স বা কোনো পেন্সিল ব্যাগ নেই যার জন্য তোমরা কিছু রাখতে পারবে? তো সেই সমস্যার সলিউশন নিয়ে আমি চলে এসেছি। আজকে তোমাদেরকে একটা দারুণ ক্রাফটিং শেখাবো, এবং সেইটা তোমরা ইউজ করতে পারো তোমাদের স্কেচ পেন, ব্রাশ পেন, যা ইচ্ছে, পেন টেন, পেন্সিল ফেন্সিল সব রাখার জন্য তোমরা ইউজ করতে পারো। হোপ করছি যে তোমরা ভিডিওটাকে এনজয় করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা তোমাদের ইউজফুল হতে পারে, তাই জন্য। তো এইখানে প্রথমে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, একটু ফোল্ডও করে রেখে দিয়েছি তাদের তোমাদেরকে দেখাতে সুবিধা হয়, নাহলে বড্ড উল্টোপাল্টা হয়ে যায়। তো প্রথমে তোমরা কি করবে, তোমরা প্রথমে এরকম করে একটা ফোল্ড করবে, জাস্ট লাইক দিস। তারপরে হচ্ছে আবার এরকম করে একটা ফোল্ড করবে, দিয়ে আবার এটাকে খুলে দেবে, দিয়ে এই সাইডটাকে হচ্ছে এরকমভাবে ফোল্ড করে দেবে তোমরা, আর দিয়ে এই দিকটাও ঠিক এরকমভাবেই ফোল্ডটা করে দেবে, এরকম করে একদম ফোল্ডটা করে দেবে। একটু ইভেনভাবে করবে যাতে তোমাদের এটা ঠিক করে সুবিধা হয়। তো তারপরে এই নিচের দিকটা হচ্ছে এরকমভাবে ফোল্ড করে দেবো, একদম পুরো এরকমভাবে প্লেনভাবে ফোল্ড করে দিয়ে এতে এই পার্টটাতে গ্লু লাগিয়ে দেব, আর তারপরে এই দিকটা একটুখানি গ্লু লাগিয়ে দেব। একদম এরকম করে গ্লুটা লাগিয়ে দিয়ে হচ্ছে এরকম করে আমাদেরকে আগে এটা পেস্ট করে দিতে হবে এরকমভাবে। আমার হাতে একটু গ্লু লেগে গেছে, আর এই পার্টটাকে এইরকমভাবে করে দিতে হবে। তারপরে হচ্ছে এই পার্টটাকেও এইরকমভাবে মুড়ে দিতে হবে, একদম এরকমভাবে। আর দিয়ে আরেকটুখানি গ্লু লাগিয়ে দিতে হবে এই জায়গাগুলো। তো ফাইনালি আমাদের এই ছোট পেন্সিল এটা তৈরি হয়ে গেছে। তোমরা এখানে ইজিলি রাখতে পারবে জিনিসপত্র, আর এই জায়গাটাতেও কিন্তু তোমরা রাখতে পারবে যেহেতু এইরকমভাবে বন্ধ আছে। একটু তোমাদেরও যদি এরকম গ্লু লেগে যায় তাহলে তো কিন্তু তোমরা এরকম করে একটু নিট অ্যান্ড ক্লিন করে দিতে পারো। তো এবারে এটাকে টেস্ট করার সময় চলে এসেছে, আর এই পিছন দিকটা তোমরা এরকমভাবে ইয়ে করে দিতে পারো। এটাকে আমি আগে টেস্ট করে দেখি যে কীরকম চলছে। তো এইখানে আমি আমার সব কটা স্কেচ পেন্স এনে রেখে দিয়েছি, এবার দেখতে হবে যে এখানে ঢুকছে কি না। আমি কিন্তু একটা একটা করে ঢোকাচ্ছি, না হলে আমারটা বেশি ঢুকবে না। ওরকম বেশি বান্ডিল করে করলে তোমরা তোমাদের সুবিধা মতো ঢুকিয়ে দিতে পারো। এখানে তো বেশ কয়েকটা ধরে গেল, আরও জায়গা আছে ভেতরে। এ দেখো আমি কতগুলো ঢোকাচ্ছি একসাথে, আর এই সাইডগুলোতেও ঢোকানো যাবে এরকম করে। একটু ভেতরটা এরকম করে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে।
তোমরা আরও কিছু ওয়েতে এটাকে ডেকোরেট করতে পারো। টেস্টিং দিয়ে বোঝা গেল যে এটা যথেষ্ট ভালো করে কাজ করছে। তো তোমাদের এই ট্রিকটা কেমন লাগলো? তোমাদের কোনো পয়সাও খরচ করতে হবে না, জাস্ট এরকম একটা 2-4টে কালার পেপার বা নর্মাল পেপার দিয়েও এটা করা যাবে। এটা কিন্তু অত্যন্ত ইজি, আর তোমাদের জন্য এটা খুবই ইউজফুল ক্রাফট হতে পারে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দ্যাট উইল রিয়েলি হেল্প আউট দ্য চ্যানেল। ফর নাও বাই। আবার পরে দেখা হবে কোনো অন্য ভিডিওতে।